ইজ্জত কোরআনে আজিমের মধ্যে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মাহবুব, আমি আপনাকে সারা জাহানের রহমত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। এ মাহবুব, আমি আপনাকে সারা কায়নাতের রহমত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। তুমি 18,000 যে মখলুকাত, আমি যে 18,000 মখলুকাত দুনিয়াতে সৃষ্টি করেছি, ওই 18,000 মখলুকাতের রহমত বানিয়ে তোমাকে পাঠিয়েছি। আমার নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের নূরের ফেজ থেকে, নিজের নূরের বরকত থেকে সৃষ্টি করেছে। আমার নবী প্রথম পয়গম্বর এবং আমার নবী শ্রেষ্ঠ পয়গম্বর। আমার নবী প্রথম পয়গম্বর এই হিসাবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের নূরের ফেজ থেকে, নিজের নূরের বরকত থেকে আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের নূরের বরকত থেকে আমার নবীর নূরকে সৃষ্টি করেছে। আবার ওই নূর থেকে, আমার নবীর নূর থেকে এই সারা কায়নাত সৃষ্টি করেছে, এই দুনিয়া সৃষ্টি করেছে, এই চন্দ্র সৃষ্টি করেছে, এই তারা সৃষ্টি করেছে, এই সূর্য সৃষ্টি করেছে। আপনার চোখের সামনে যতগুলো জিনিস আছে আপনি দেখতেছেন, প্রত্যেকটা জিনিস আল্লাহর নিয়ামত। এই প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নবীর নূর থেকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই হিসাবে আমার নবী হলো প্রথম পয়গম্বর। হাদিস শরীফ আসতেছে আনা মিন নূরিল্লাহ কুল্লু খালাইক মিন নূরি। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের নূর থেকে সৃষ্টি এবং শ্রেষ্ঠ নবী, আখিরি পয়গম্বর করে দুনিয়াতে কেন পাঠিয়েছে? প্রশ্নই একটা এক্সাম্পল, মিসাল দিয়ে দিচ্ছি। ফজরের নামাজ কে কে পড়তে ওঠে? কেউ পড়তে ওঠেন? মাশাআল্লাহ, চাচা ভাইজান মাশাআল্লাহ। ফজরের নামাজের পরে আপনারা একবার লক্ষ্য করেছেন আকাশের দিকে? আকাশের দিকে লক্ষ্য করেছেন? সূর্য এখনো পর্যন্ত উদয় হয়নি। সূর্য এখনো পর্যন্ত উদয় হয়নি, কিন্তু সূর্যের আলো আকাশের চারিদিকে ছড়িয়ে যায়। দেখেছেন চাচা? দেখেছেন? সূর্য এখনো পর্যন্ত উদয় হয়নি, কিন্তু সূর্যের আলো যে আছে আকাশের চারিদিকে ছড়িয়ে গিয়েছে। আর সূর্যের আলোতে চাঁদ, তারা, আকাশে যে কোনো জিনিস আছে সব সূর্যের আলোতে আলোকিত হয়। এখনো পর্যন্ত ফজরের টাইম সূর্য উদয় হয়নি, কিন্তু সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে গিয়েছে। তেমনি আমার নবীর নূর থেকে হযরতে আদম সফিউল্লাহকে সৃষ্টি করা হয়েছে। আমার নবীর নূর থেকে হযরতে মূসা কালিমুল্লাহকে সৃষ্টি করা হয়েছে। আমার নবীর নূর থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে সৃষ্টি করা হয়েছে। আমার নবীর নূর থেকে ইসমাঈল জবিহুল্লাহকে সৃষ্টি করা হয়েছে। আমার নবীর নূর থেকে ঈসা রূহুল্লাহকে সৃষ্টি করা হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, কম বেশি 2,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন। প্রত্যেকটা নবী আমার নবীর নূর থেকে চমকেছেন। বলেন সব চমক ওয়ালে, যারা যারা চমকেছে उजलों में आलोते चमका किए, आलोय चमकेছে। अंधे शीशों में चमका हमारा नबी, অন্ধকারে চমকেছে আমার নবী। বুঝতে পেরেছেন আমার নবীকে কেন শ্রেষ্ঠ করে পাঠানো হয়েছে? কথাটা বোঝা গেল? আমার নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই জন্য শ্রেষ্ঠ করে পাঠিয়েছে যে আমার নবীর নূর থেকে প্রত্যেকটা নবী নিজের নিজের জায়গায় চমকে যাবে।
আমার নবী তখনও নবী ছিলেন যখন হযরত আদম আলাইহিস সালামের এখনো পর্যন্ত পুতলা তৈয়ার হয়নি। একটা হাদিস শরীফে আসতেছে, আমার নবী বসে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর বারঘাটে আসতেছেন, আসার পরে বলতেছেন, আমার নবী হযরত জিবরাইল আলাইহিস